মাংস রান্না করব। আরে আমরা গরুর মাংস খাবো। ইয়ে আমি শুধু খেতে পারবো। পিচি সেই স্বাদ। কালারটা দেখো বন্ধুরা, কত ইয়াম্মি, কত সুন্দর একটা কালার আসছে নাকি? তোমরা সবাই হ্যাঁ বলো। ইয়ে। কিরে কি অবস্থা? আফিয়া তুমি কি খাবা? লেগ পিস এটা খাবা? আচ্ছা ঠিক আছে। এই যে খিচুড়িটা এখানে ভাপে হচ্ছে। চিয়ার্স। তোমরা খাচ্ছ না কেন? হ্যাঁ এভরিওয়ান, আজকে আপু ভাইয়ের বাসায় একটা ছোটখাটো পিকনিক হবে, যেখানে সবাই আমাকে রান্না করতে বলতেছে। আমি নাকি রান্না করতে পারি, আমি যাই না, মানে আমার খাবার নাকি মজা হয়। এখানে পেঁয়াজ আর আলু ওয়াশ করা হচ্ছে, ওদেরকে গোসল করে আমরা একটু পরে কুচি কুচি করে কেটে ফেলবো। কুচি কুচি না, সরি, পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে আলু দুইটার একটাকে মাঝখান দিয়ে টুকরা পিস ওকে। আর এখানে আছে গরুর মাংস। তো সবকিছু এখন ধুয়ে টুয়ে রেডি করি। এখন আমরা মাংসগুলোর সাথে মশলা সবকিছু একসাথে মাখাবো। এই যে একজন চলে এসেছে, এসো, আসো আসো। তুমি কিছু বলবা? বলো, কি বলবো বলো? তুমি না মোবাইলে অনেক ব্লগ দেখো, কি বলো না, বলো তুমি কি বলবো, বলো। হ্যালো গাইস। বলো আমরা এখন কি করব? আমরা এখন কি করব? বলছি আমরা এখন কি করবো বলো তো? আমরা এখন মাংস রান্না করবো। বলো হ্যালো গাইস, আমরা এখন মাংস রান্না করব। হ্যালো গাইস, আমরা এখন মাংস রান্না করব। আরে বাবা। তো আমি একটু বেশি করে পেঁয়াজ দিব, ঠিক আছে না? আমি নিজেও রান্না করতে পারি। এই যে আমি এখন দারচিনি দিচ্ছি, এই যে এইটুকু। ক্যামেরা একটু নিচে করলে পাতিলটা আসতো আর কি। আসলে তো নতুন ব্লগার ইন টাউন। এই যে আমি এখন আমাদের পাতিলটা যাতে দেখা যায়, আসলে কোনো কিছু রেডি না, সুন্দর পাতিল চুলা কিছুই নাই, তারপরও চেষ্টা করতেছি। এটা হচ্ছে নাকফুল, হ্যাঁ, লবঙ্গ। লবঙ্গ, এটা দিলাম 5টা। তো এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে এলাচ, এটা একটু ফাটায় দিতেছি যেন গ্রাউন্ডটা সুগারটা বের হয়ে গরুর মাংসতে মিশে একাকার হয়ে যায়। আর একটু কম করে রান্না করতেছি, কারণ যদি বেশি বানায় আমি বরবাদ করে ফেলাই, এই ভয়ে আমি কম করে বানাচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি, না মরিচের মরিচের গুঁড়া। আমি ওর ব্লগ করতে যাই সব ভুলে গেছি, আমি তো জানি এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া কি? আমি জানি আপনি রান্না করতে পারেন। মুরগির মাংস নাকি অনেক টেস্টি ছিল, একবার নিয়ে আসছিলেন, আমি খাইছি, মানে ভাবি নিয়ে আসছিল, আমি খাইছি আমার রান্না। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, যেটা একসাথে মিক্স করা আছে। আর একটু দিই, হ্যাঁ আরেক চামচ দিন। একটু দিই, একটু বেশি দিলে সুন্দর আসবে। লবণ না, সমস্যা নেই। কি বেবি তুমি কিছু বলবে? বলো। আমরা গরুর মাংস খাবো। ইয়ে। এবার দিব তির ক্যানোলা অয়েল। এখন সবগুলো একসাথে মিক্স করে ফেলবো। নিউ রাঁধুনি ইন টাউন। পিছে গান চলতেছে, আমার ভিডিওতে কপিরাইট আসবে। গানটা অফ কর, মিউট করে দেন। তুই শোন, আমরা শুনি না, আমরা রান্না করি। তো আমার মাখানো শেষ, এখন এইটাকে আমরা চুলায় স্লো কুক করব। আজকে আমাদের পিকনিক, একটা ছোটখাটো পিকনিক হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো আমি রেডি। আর দুপুরে থাকবে হচ্ছে গরুর মাংস, পোলাও, ইলিশ মাছ ভাজা, আর রাতে থাকবে খিচুড়ির সাথে ডিম ভাজা আর কয়েকটা ভর্তা করলেও করতে পারি, দেখা যাক সেটা কি হয়। তো বন্ধুরা চুলা জ্বালিয়ে ফেলেছি, এখন আমি এটাকে বসাবো ঢাকনা দিয়ে। স্লো কুকে রান্না হতে থাক, আর এই ফাঁকে আমরা অন্যান্য কাজগুলো করে ফেলি। পোলাও চাল আর কি কি যেন সব ধুয়ে ফেলি, তাই না? এবার একটু দেখি কি অবস্থা। ওয়াও, খিচুড়ি কি ভুনা করবেন নাকি আপু? ভুনা করবেন না? এই পর্যায়ে আমি চুলার আগুনটা একটু কমিয়ে দিব, যদিও মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সেটা তো কমানোর কোনো নাম নাই। তো মাংস এই চুলায় নিয়ে আসলাম, স্লো কুক হতে থাকুক, আর এই চুলায় বসিয়ে দিব পোলাওয়ের চাল। এই যে এখানে আলু কাটা আছে, আর একটু পোলাওর চাল আছে, এখানে পেঁয়াজ কুচি, কি ব্লার হয়ে আছে কেন, আর এই পাশে হচ্ছে ইলিশ মাছের পিস গুলা, আর এইখানে হচ্ছে আমি
বিশ্ববিখ্যাত রাঁধুনি। চুলগুলা উল্টাপাল্টা হয়ে আছে, সমস্যা নেই, পরে ঠিক করে ফেলবো। খাওয়ার সময়, খাওয়ার আগেই সবকিছু ঠিক করে ফেলবো। আমি এদিকে রান্না করতেছি আর ওরা ওইখানে গান শুনতেছে, নাচতেছে। वो मोहल्ले में कैसे मारा मार रे। যে আমি একটু গান শুনে আছি, এখানে সবকিছু হতে থাকুক। খুব বিজি মানুষ, আমাকে রান্না বান্নার কথা বইলা, রান্নায় হেল্প করার কথা বইলা, নিজে এখন রিলস দেখতে ব্যস্ত। কি এই কি তুমি রান্না বান্না করো আমার সাথে? তুমি না বললা আমরা এখন গরুর মাংস রান্না করব, তো তুমি এখন ব্যস্ত? আমি শুধু খেতে পারবো। এখানে পড়ে গিয়েছে। ফ্লেভার তো ভালোই আসতেছে। তাই যাক, আমি রান্না একটু শিখছি তাইলে। তো এবার আমরা পোলাও বসিয়ে দিচ্ছি, মেও বসিয়ে দিব না, পোলাও বসিয়ে দিচ্ছি। প্লাউ আজকে প্রথম আমি পোলাও রান্না করতেছি, আগে কখনো রান্না করি নাই, এই জন্য আপু আমাকে বলে দিচ্ছে। চলবে। এখানে একটা তেজপাতা, 3টা দারচিনি, 3টা এলাচ আর একটা এটা কি নাগফুল, লবঙ্গ, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখেন তো। আরো দেন, এটা দেন পুরোটা। আর একটু দেন, অল্প বেশি না। হ্যাঁ, পেঁয়াজগুলো সুন্দর করে কাটছে, আমি যদিও কাটাকাটি করতে পারি না, আপু পারে, আপু আমাকে কেটে দিচ্ছে পেঁয়াজ। তো একটু শাহি জিরা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসার জন্য। হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে গরুর মাংস হচ্ছে। ও মা, ছ্যাঁকা, এই ছাড়া কিছু না জীবনে, যে ছ্যাঁকাই ये कुछ भी नहीं है। এবার পোলাও চালটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট একটু ভাজে, মানে 30 সেকেন্ডের মতো এই পোলাওয়ের চালটাকে একটু ভেজে নিচ্ছি। মানে এমন ভাবে আমি রাখতেছি যাতে আমি মানে অনেক বড় মাস্টার শেফ হয়ে গেছি বা কিছু একটা। আসলে আমি কিছুই না, আমি জাস্ট রান্না শিখতেছি। আর আমার রান্না করতে অনেক ভালো লাগে। এখানে 2 পট চাল আছে, আমরা 4 পট পানি দেওয়ার কথা, কিন্তু এখানে আপু বললো যে চুলার ফ্লেম একটু কম, তো তাই আমরা এখন 3 পট পানি দিব। এখন আমরা গরম পানিটা এখানে দিয়ে দিব। যা খাবেন ঢেলে দেই। আরেকটা কাপ ঢেলে দিলাম, এই যে ঢেলে দিচ্ছি। পরে লাগলে উপর থেকে দেখা যাবে। হ্যাঁ, অনেকক্ষণ রিলস দেখার পরে সে এখন রান্নাঘরে আসছে, অথচ আমাদের রান্না অর্ধেক শেষ। কি অবস্থা? হ্যাঁ বলো গাইস, চাচু চিটিং করছে, সেদিন না বললাম। বলো। গাইস, চাচু কালকে চিটিং করছে। এখনো চিটিং করেছে। পোলাওটা একটু আমরা দেখি কি হইছে। ও মা, পানি সব শুকাই গেছে। হ্যাঁ, এখন এটাকে আমরা লো ফ্লেমে করে দিচ্ছি। আমার অনেক ইচ্ছা ছিল আমি একদিন শেফ হব, কিন্তু আমার আব্বু কয় কি রান্না করবি না করবি। লো ফ্লেমে এটাকে এভাবে রেখে দিব। দেখা যাইতেছে না কারণ ক্যামেরার অ্যাঙ্গেল আমি কিছুই সেট আপ করা নাই, সমস্যা নেই, হয়ে যাবে। আমাকে একটু সামনে দাও। তোমাকে সামনে দিব, এই যে তোমাকে দেখাচ্ছি। ক্যামেরা অন না থাকলে তখন অনেক কিছু বলে, আমি ক্যামেরার সামনে এমন করে বলো আমাদের প্লাউ কমপ্লিট, প্রায় কমপ্লিট। বলো। এবার মনে হয় আলু দেওয়ার সময় হয়ে গিয়েছে। তো আলু দিয়ে এখন সবটাকে ভালো মতো নাড়বো, আলুগুলাকে একটু কষায় তারপর পানি দিব। এই যে পোলাও, তো এটাকে ভাপে রেখে দিব। অনেক কষাইতেছে, যদি মজা না হইছে একদম যে রাঁধছে এর খবর আছে। আমার তো নিজের আজকে কি ভালো লাগতেছে, সুন্দর গ্রেভি হইলো। ফ্লেভারও খুব সুন্দর। তাই ফ্লেভার সুন্দর আসতেছে। ওই যে একটু যে লাগে ওটা আমার একটু লাগাই দিতে হইব মনে হয়, বড় বেশি লাগালে আমার সমস্যা। আলুটা ভেঙে গেল, আলু মনে সিদ্ধ হয়ে গেছে। আমি পানি দিয়ে দিই না? হ্যাঁ, পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে না, নাকি একটু দিব? আচ্ছা ঠিক আছে। কারে বলে ফোনে কথা কইতাছে এই মহিলা। এক্সট্রা কোনো লাইট লাগে না, জানালার পাশে সুন্দর আলোতে রান্না করা হয়ে যাচ্ছে। পানিটা মনে হয় আর একটু কমাইতে হবে, অনেক বেশি ঝোল ঝোল লাগতেছে। বিশাল বড় বড় 2টা হাঁস নিয়ে চলে আসছে আমাদের ভাইয়া। কিরে কি অবস্থা? এই নয়নবার পাকনা লড়তাছে আর ভাবি চুপ করে বসে আছে। রানে আমার তরস হইতেছে না, তাই ভাবতেছি একটা আলু উঠায় খায় ফেলাই। এই কড়াইতে ইলিশ মাছ ভাজাভাজি করব, তো এই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এখানে গরুর মাংস হয়ে গেছে, তো এটাকে এখন নামায় রেখে দিই। এই পাশে ইলিশ মাছ ভাজার জন্য তেলও গরম হচ্ছে, আর একটু গরম হোক, না হলে আমার মাছ আবার নিচে লাগা যায়, যে কোনো কিছুই আমি মতো ভাজতে পারি না। একটু লাস্টে গরুর মাছটা দেখাই নাই তোমাদেরকে, কেমন দেখতে হয়েছে আমাকে বলো তো।
অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, একটা স্মোকি পোড়া পোড়া ভাব। এই যে পুড়ে গেছে। তো এখানে মাছ ভাজা হচ্ছে, সুন্দর একটা আওয়াজ আসতেছে, সিজলিং। একটু বেশি ভাজা হলে খেতে মজা লাগে। কত সুন্দর একটা কালার আসছে নাকি? তোমরা সবাই হ্যাঁ বলো। Yeah! আমি একাই বলতেছি। আজকে প্রথম পোলাও রান্না করেছি, আর গরুর মাংস তো আগে থেকে রান্না করতে পারি। চলো আমরা এখন খাওয়া শুরু করি, আগে সবকিছু রেডি করে নেই। নাও নাও। কেমন হয়েছে এটা? সেই স্বাদ। সেই স্বাদ। খেয়ে দেখো কেমন হয়েছে পিচ্চি। সেই স্বাদ। সেই স্বাদ। জিরার সাথে সবকিছু মিক্স করে নিচ্ছি। কালারটা দেখো বন্ধুরা, কত ইয়াম্মি। পোলাও গোসল করে না। ইলিশ মাছ, একটু শুকনা মরিচ। কি এত হাসি কেন তোমাদের? আমারে অনেকগুলা পোলাও দিয়ে দিছে। কেমন হয়েছে বলো? খাচ্ছ তো তুমি? সেই স্বাদ। সেই কি একটা শিখাইছেন, খালি এটাই বলতেছে। এই তোমরা সবাই বলো কেমন হয়েছে আপুরা? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। আমাদের রাতের মেনু কি ভাইয়া? রাতের মেনু হচ্ছে খিচুড়ি, ভর্তা, ডিম ভাজা। তো সন্ধ্যার দিকে রাতের খাবারের প্রিপারেশন নেওয়া হবে। আজকে আমি সবকিছু রান্না করতেছি নাকি আপু? যাক, আমি রান্না করে এখানে 1 2 3 4 6 জন খাইতেছি। বাহ, গরুর মাংস রান্না করেছি, পোলাও রান্না করেছি 7 জন, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। এই তো, আর রাতে রান্না করব খিচুড়ি, আর ওই যে বললাম কি কি জানি। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আর প্ল্যানও চেঞ্জ হয়ে গেছে। আমরা হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করব কালকে দুপুরের জন্য। আর এখন কি করতেছি দেখো, এখন আলুর চপ বানাবো। এই যে মরিচ আর ধনিয়া পাতা, আর এখানে হচ্ছে আলু স্ম্যাশ করা হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল এই শীতে একটা হাঁস রান্না করব, তো সেই ইচ্ছাটা আজকে মানে কালকে সকালে পূরণ হবে। বাইরে অনেক ঠান্ডা, সোয়েটার জ্যাকেট ট্যাকেট পরে সবাই বের হয়ে গেছি। বেশ বড় মাংস। তো আপনি তো এক পিস করে করছেন না, ঠিক আছে কিন্তু বাড়িওয়ালা কোন ফ্লোরে থাকে সেটা বুঝবেন কি করে? দেখা দিতেছি, এই যে এভাবে বুঝবেন। সবচেয়ে সুন্দরভাবে ডিজাইন করা দরজা, সবকিছু পরিপাটি, এখানেই বাড়িওয়ালারা থাকে। ইয়াম্মি ইয়াম্মি আলুর চপ চলে এসেছে। আমি আলু ভর্তা করেছি, আর ভাবি আপু আপু কি কি ভাজাভাজি করেছে। আমি ভাজাভাজি করতে যে সবকিছু পুরায় ফেলাই, এটা আমার সমস্যা, আমি জানি না। তো যাই হোক, এখন আমরা একদম ক্যামেরার সামনে নিয়ে আয় তুই। মানে এখন আমরা এটা খাবো। কি সুন্দর লাল না? আমি ভাজলে তখন সব কালা ভুনা হয়ে যেত, কালা ভুনা। চিয়ার্স। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। ওয়াও, সফটি রুটি স্পেশালিস্ট। আপনার রুটিগুলো, সরি পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সফট। কার জোড়ায় জোড়ায় বাচ্চা? আমার খালি প্রতিনিয়ত এই ধরে দোয়াই করে না, আপনি আজকে আমাদের এত সুন্দর সফট রুটি বানিয়ে খাওয়ালেন। আমার রুটি না, আমার এগুলো দেখুন সুন্দর লাগতেছে, আমার শিখায়। কি হয়েছে? সেই মজা, সেই স্বাদ। তোমরা খাচ্ছ না কেন? তোমরা খাওয়া শুরু করো। একদম ইচ্ছা করতে কেন ইচ্ছা করতেছে না? আপনি এটা মুখে দিয়ে দেখেন, মুখে দিয়ে দেখেন। এই যে আমি খাচ্ছি। পুরো অর্ধেকটা দে। ভাবি এটা একটু পাশ। এখন সকাল না, সরি দুপুর। আমার যেহেতু আমরা সবাই ঘুম থেকে লেট করে উঠেছি,
এই জন্য এখন দুপুর হয়ে গিয়েছে। এখন এই হাঁসের মাংসগুলো কেটে ফেলেছে আপু। তো আপু রেডি করতেছে সবকিছু। এখানে পেঁয়াজ কাটা হয়েছে, এই যে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিতে হবে, তারপর হলুদ মরিচ যা যা লাগে সবকিছু আপু দিয়ে দিবে। আজকে দুপুরে হচ্ছে হাঁসের মাংস, খিচুড়ি আর একটু ভাত রান্না করা হবে, কারণ আমি ভাত ছাড়া থাকতে পারতেছি না। পেঁয়াজি কি লবণ দেওয়া হয়েছে এখানে? কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, কারণ হাঁসের মাংসের স্মেল, বাজে স্মেল দূর করার জন্য। এই পর্যায়ে আমরা পানি দিয়ে দিব। দেখো কি সুন্দর, এই ঝোলটা শুকাবে, তারপর একটু ভুনা ভুনা হবে। আমাদের দুপুরের খাবার হাঁসের মাংস রেডি। এইখানে হচ্ছে খিচুড়ি, সুন্দর লাগতেছে আফিয়া। আর এইখানে হচ্ছে একটু ভাত রান্না করা হয়েছে, কারণ ভাত না খেলে ভালো লাগে না আমার। আর এই যে হাঁসের মাংস। আফিয়া তুমি কি খাবা? লেগ পিস এটা খাবা? আচ্ছা ঠিক আছে।